কোটি টাকা লুট করেছে এই শেখ হাসিনার ব্যাপার। এই টাকাগুলো যদি খালি ইউরিয়া সার ভর্তুকি দেওয়া হয়, খালি 1 টাকা ভর্তুকি দিলে ইউরিয়া সারের বস্তা 20 টাকা বস্তা। আর যত মানুষ মামলাতে জেলখানা খিলালো, এই টাকা যদি পেজত দেয়, পেজ লাগবে 5 টাকা ধরা। আর যেগুলো টাকা ব্যাংকত লুটপাট করে নিয়ে গেছে, এই টাকা আসলে চাউলের দাম হবে 4 টাকা কেজি। ভারত 2,10,000 টাকা হজ করে, আর বাংলাদেশে 7 লাখ। কারণ মানে সিন্ডিকেট করে হজের লাইসেন্সের সাথে যুক্তি করে এই নেতারা করছে কি, টাকা বাড়াও, ওরা তো টাকা আছে তো দিবি তো। কতক্ষণ এই হজের ভলেন্টিয়াররা মুআল্লিমরা 1 লাখ মারিছে, ওরকম দেশে 3 লাখ, আর সৌদি আরব সব প্লেন ভাড়া দিয়ে আর 3 লাখ। এইরকম ভাবে সিন্ডিকেট করে হজ করছে, সিন্ডিকেট করে চিনির দাম বাড়াচ্ছে। এস আলম গ্রুপ, কথা ঠিক কিনা? এই বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। এই এস আলম গ্রুপ এই ব্যাংকটা হাতে নিয়ে সরকারের সহযোগিতায় নিয়ে 50,000 কোটি টাকা উধাও করে দিয়েছে। এই ক্ষতির জন্য আজকে আমাদের দেশের অবস্থা। যত টাকা গণভবনের আলমারির তলে থেকে বাড়াচ্ছে। আমির হোসেন আমুনে কেলাম বাপুই তোর সংসদে কথা কয়, ওর গায়ে পোস্টিং করে কাঁপি বাড়ে, নিচে করে কাঁপি। ওরই বাড়িতে 5 কোটি বাড়াচ্ছে। কালামানি 70 লাখ টাকা পড়ে দিচ্ছে। ওকে নৌকা তুই টাকা রেলেছে, কত টাকা? 1600 কোটি টাকা বাড়াচ্ছে। আর এক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাড়াচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা লুট করেছে এই শেখ হাসিনার ব্যাপার। এই টাকাগুলো যদি খালি ইউরিয়া সার ভর্তুকি দেওয়া হয়, খালি 1 টাকা ভর্তুকি দিলে ইউরিয়া সারের বস্তা 20 টাকা বস্তা। আর যত মানুষ মামলাতে জেলখানা খিলালো, এই টাকা যদি পেজত দেয়, পেজ লাগবে 5 টাকা ধরা। আর যেগুলো টাকা ব্যাংকত লুটপাট করে নিয়ে গেছে, এই টাকা আসলে চাউলের দাম হবে 4 টাকা কেজি। এগুলো আমরা কই দেখে আমাকে ধরে কই, এরা গিলা কবিকা আমাকে পক্ষে তেল মারবে, তেল মারবে, তেল মারি চলো বয়তুল মোকাররমের ইমাম বলা তুগা সরকারের পিছনে তেল মারিছি, যদি জনসম্মুখে দেয় আমার হাত দিতে হবে না। কি কথা বল না? আমার কাফিলউদ্দিন সরকার অনেক দিন থেকে কোরআনের তাফসীর করতেছিল রেডিও টেলিভিশনে। কি সুন্দর কথা! সেই মানুষটা ফাউন্ডেশনে ঢুকে তুই একটা হাসিনা জান্নাতি ঘোষণা দিতে পারে। বাপরে খায়াতে শুয়োরে লাগান তাতা হবে। কাফিলউদ্দিন সরকার হচ্ছে শেখ হাসিনা জান্নাতি। তুই খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই এত বড় জান্নাতি। তোর কাকু কাছে যাওয়ার সময় হাসিনা কাছে ওই যে আনিসুল হক আইন মন্ত্রী, আহা হারে এক নৌকা তুই যাচ্ছে আর গর্বের বাবা যাচ্ছে। এতই টাকা লুটপাট করছে এই সালমান এফ রহমান। এরা 2 জন যাচ্ছে নৌকা দিয়ে পড়লে, ওই করছে কি মাথার কলক দিয়েছে, দাড়ি কামাচ্ছে, মুছ কামাচ্ছে, অ্যাশ কালারের গিঞ্জি গাওয়া দিয়ে যাচ্ছে। এখন আনিসুল ধরিছে সেনাবাহিনী, ওই এখন নিয়ে যাচ্ছে অক্টা নিয়ে, বলছে স্যার খালি আমার নিয়ে যান, ওটা ধরবেন না? দেখো তো ওটা কে? বলছে ওটাই ওষুধ, ওটা বেশ স্কিম করে ওষুধ। ও কি ধরে? ওটা তুই সালমান এফ রহমান। তবে ধরিছে কথা বল না। জামাতের লোক বিএনপির লোক হলে ফেলে নি, আমার ধরে লেগে গেছে, যাক ও ওর কথা কম না কি ভাই? কিন্তু আরে এমন মর্দের বড় প্রতিকে হাসিলে আমাকে পলে গেছে, ওকে আবার আমাকে ধরে লেগে দেবে। তুই এই কথাটা কয় না, এগুলো কথা মসজিদে কয়া লেগে করলে তেল মারার কাম বাদিন। এই তেল ভালো নবীদের 14 বাটি দাঁত বার হয়ে গেছে কথা। এই জাতীয় ইসলাম কায়েম করার জন্য সকল দল মত নির্বিশেষে আমরা ইসলাম 5 বছর দেখবো, তারপরে আমরা আবার আরেক দল ক্ষমতা দেবো। যা তোরা আবার তারা দেখতে তুর্কের ডাক আমাকে ডাক কিরকম হয়। এই পৃথিবীতে 4 জন সরকার ছিলেন। কয়জন? 2 জন ছিলেন ইমানদার, 2 জন ছিল কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন বাদশা সুলাইমান, তিনি নবীও ছিলেন, আর একজন জুলকারনাইন আর বক্তে নসর আর নমরুদ। এই 2 কাফেরের শাসন দেখিতে পৃথিবীর মানুষ 2 ইমানদারের শাসন দেখিছে। বলেন তো এই কাফের আর ইমানদারের শাসন কি কম বাড়া হয়নি?
আচ্ছা কোমবার যদি না হবি, এই ফেসবুকে একটা ছবি দিয়েছে হাসান মাহমুদের ছবি, ভাত খাবার করতে দেখেননি? হাসান মাহমুদের ভাত খাওয়ার দৃশ্য দেখেননি? 14টা তরকারিতে চড়াগে কয়টা? আর আমাকে 2জন মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মোজাহিদ আর হচ্ছে শিল্পমন্ত্রী হচ্ছে আপনার মতিউর রহমান নিজামী। এই মোজাহিদ মন্ত্রীর ছবি দিয়েছে হাসান মাহমুদের আগে। দেখো সবুজ একটা প্লাস্টিকের বাটি, এক বাটির মধ্যে ভাত, ওর মধ্যে আলু ভর্তা না কিমান পেঁয়াজি। দেখো এই মন্ত্রী ভাত খেতে লাগলো এক তরকারি এক বাটির মধ্যে সব আটলো, আর তুই যে 14টা তরকারি আমাকে দেখাচ্ছ, ওটা কাঠ টাকার খালু। এখন গেলু কিন্তু তুই যদি লন্ডন যাই থাকিস তো গলা গুনে লেগে নিয়ে আসা হবে। ডক্টর ইউনুস বলেছে আগে গ্যাস সাফ করবো, আগে গ্যাস সাফ করবো তারপরে ভোট হবে। গ্যাস সাফ করুক তো। ওই যে গোপালগঞ্জ লাফা ছিল, দুলা ভাই আব্বা কয়াম আসেনি, সূর্য উঠেছে গোপালগঞ্জে, কয় গোপালগঞ্জে সূর্য উঠেছে, রক্ত লাগার হয়নি। ওই যে 8টা জিনিসের কথা বলছে তখন দেখা আমি সাবধান মানে আওয়ামী লীগের কাছ থেকে আমাকে শিখতে হবে যে তোমাদের এই পরিণতি কেন হলো। আমরা যারা আগামীতে ক্ষমতায় যাব আমাদের ওই এই এই শাস্তি থেকে শিখতে হবে। আমাদের খুব খুশি হওয়ার কিন্তু নাই, যতক্ষণ পর্যন্ত এদেশে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার কায়েম না হবে ততদিন আমাদের খুশি নাই। আমরা যেমন কোন চেষ্টা করে এদেশের মাটিতে মানুষের মুখে হাসি ফুটাতে চাই। এই হাসি ফুটানোর জন্য আজকে আপনাদের এই উজগ্রাম, আমি কোনোদিন নাম শুনিনি, আমার বাড়িতে গেল এই রনি ভাই আজিজুল ইসলাম রনি, আমার দেখে পছন্দ হলো না, কেন কি আবার কি সভা করবি বা বাড়ি আসে প্যান্ডেল দেখে আমার কলজে শুকে গেছে। আমি কোনো ভাই এদের অতিথি চর্চিতি হচ্ছে দেখি তো হ্যান্ডেল দেখি তো চাইলো না, সেই রকম বাঘা বাঘা মনে হচ্ছে কি পাবে। এই যে বিএনপি লিখেছে এই কয় বছর নামি নেতাটা আমি থাকতো বিএনপি, কি ভাই বাপর আমরা পৌঁছে গেছি। বারে আমার ইউনিয়নের আমি 1986 সনে জামাত ইসলামীর ফরম পূরণ করছি, 89 সনে রোকনের শপথ নিছি, সাইদি সাহেবের কাছে তোর দার্শনিকে গাজীপুর কাশিমপুর, ওখানে গাজীপুর মাদ্রাসা কামিল মাদ্রাসা, এখানে দার্শনিক সাইদি সাহেবের সূরা আনামের 33, 34, 35 নম্বর আয়াত। গোলাম আজমের পাশে কয়েকবার নামাজ পড়েছি। আলী হাসান মোহাম্মদ মুজাহিদের এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আব্দুল জাহের নাসের, তাদের বক্তৃতা শুধু বগুড়া বহুবার। এমন সময়ের লোক আমি, অথচ একটা কথা বলবার দেয় না। আমাকে মনে হচ্ছে নাচের পুতুল যাই থেকে তাই মনে হয় জানে কয় এরা পালো কি, কয় এরা কোরআনের কথা কবি গা, আমি কবে তো তুই কয় আর তুই করে তুই মতন আমার কোনো হয়। পায়খানা করে ঢেল মোস্তাহাব নেওয়া, গরমের সময় কোন ঢেল আগে কোন ঢেল শীতের সময় পরে উনি জানে না, অথচ আমার কিন্তু খবরদারি করছে। এই সুযোগ বাংলাদেশিকে আবার দিতে চান, দিতে চান। যে ভাইরা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নাই। আপনারা দেখেন একটু শান্ত হয়, ইসলামের দেশে চালু হলে আপনার মায়ের কোলে থাকবেন। যত অমুসলিম ভাইরা আছে এলাকার, আমরা মন্দির, আমি 4 দিন রাত্রে মন্দির পাহারা দিয়েছি, হিন্দুদের বাড়ি গেছি, এত পাহারা দেওয়ার পরেও আমার নন্দীগ্রাম থানার ভাতরা ইউনিয়নে হিন্দুর একটা খারের পালার আগুন লেগে দেয়, আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। আমরা যে লোক খারের পালাতে আগুন লেগে দিয়েছে তাকে আমরা তাইরে ধরেছি, ধরে দেখি যে ওই স্বজাতি, নৌকার স্বজাতি, এদেরকে ব্যবহার করে যারা দেশে মানুষকে অপমান করেছে, তোমাদেরকে না বলে সে পালিয়ে গিয়েছে, কেউ কারো তোয়াক্কা করেনি। আসুন না আমরা ভেদাভেদ ভুলে যাব, আমরা সব এই বাংলার এক বাক্যে বাংলাদেশে আমরা কারোর উপর হানাহানি নাই, মারামারি নাই, খালি একটু সুযোগ দেন। বাংলাদেশে জেলখানায় কোনো আসামি থাকবে না, কোনো আসামি থাকবে না। চোরের হাত কাটার আইন কায়েম হবে। একটা চোরের হাত কাটার আইন দৃশ্য বয়তুল মোকাররমে যদি আমরা টিভির মাধ্যমে ডিশের মাধ্যমে দেখাতে পারি, 14 বছরে বাংলাদেশে কেউ চুরি করবে না। তাহলে চুরি করে ধরা পড়লো না, জেলখানা কেটে জেলখানা বিলাই থাকতে আর কুত্তা থাকবি।
বাপরে জেলখানার মধ্যে আমি 10 বার গেছি জেলখানা। আমার বউরা ফাপড় থেকে ধরে নিয়ে এসে আমার মামলা দিল, বিরাট মামলা দিল। আমি থাকি সাপাহার, থাকি হামায়তপুর, মামলা দিতে দিতে 14টা মামলা, 32 বছর হলে আমি রাজনৈতিক মামলা খাটতেছি। তারপরেও তাদের আক্রোশ মেটেনি, ফাঁসি দিল আমাদের নেতাদেরকে, তাও মিটলো না। এত লোক গুম করলো, তাও মিটলো না। আয়না ঘর খালি মেডিসিন দিয়া লক্ষ লক্ষ মানুষ মারা ফেলে দেয়। হাড্ডি পরে আছে কি ভাই, গাড়ির চাকার লাগান, ধুলার লাগান, দেহ পরে আছে, কি মেডিসিন দিচ্ছে? এমন ভাবে ওই চামড়া, হাড্ডি, গোস্ত আর চামড়া গলে গেছে, এমন ব্রেন আছে। আমাকে যেদিন ওই ফেসবুকে আমার ব্যাটা দেখালো, আব্বা হাত যদি দুর্বল হয় 4 ডেক্টার মানা করছে। সত্যি যখন ওই দৃশ্য আমি দেখলাম, চিৎকার দিয়ে আমি পড়ে গেলাম, আল্লাহ এই জাহান্নাম বাংলাদেশে তারা তৈরি করেছে, আল্লাহ তুমি তাদেরকে অপদস্থ করো। এই দৃশ্য আপনারা দেখেন নাই? কি অবস্থা হয়েছে দেশের, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে এইভাবে হাড্ডি মাথার খুলি পড়ে আসে। এটা কি আবার চলুক আপনার চান? আমার দেশের সকল রাজনৈতিক দলের যত ইমানদার আছেন, অমুসলিম ভাইয়েরা আছেন, এই দেশটাতে একটাবার ইসলাম চালু করে দেখেন যে আমরা কষ্ট দিই না পাহারা দিই না শান্তি দিই। ব্যাপারই নয়, বাংলাদেশের যে ইনকাম হয়, যে অর্থ আছে, যে সোনার ফসল হয়, এই বাংলাদেশে কোনো জিনিস এত দামে কেনা লাগবে না, এত দামে কেনা। হায় হায়, সব ইলিশের মাছ, আরে ইলিশ মাছ যেটি ফিড লাগে না, কিছু লাগে না, মানে ফিড লাগে না, খোল লাগে না, পানি লাগে না, খুদের ভাত লাগে না, সেই ইলিশের মাছ 16 বছর হলে আমরা খালি জাতকা দেখতে পাচ্ছি কি। আর হরতালি বাজারে গেলে কয়, হুজুর 2200 টাকা কেজি নিবেন আর 600 টাকা কেজি, তুই মুদি খিলেলু। আমি মনের দুঃখে 1.5 কেজি ইলিশ নেওয়ার জন্য বরিশাল গেছিলাম এই কয়েকদিন আগে। বরিশাল থেকে 3টা মাছ কিনে নিয়েছি 7,500 টাকা দেয়া, খালি শোল ফলক দেখানোর জন্য, বা বড় মাছ তো বগুড়া পাই না, এই 7,500 টাকা দেয়া 3টা মাছ কিনে নিয়েছি। সভা করবেন দা বরিশালে সাগরের থেকে আমি দেখলাম, ওখানে সাগরের থেকে হাজার হাজার মোড়। আমি বললাম, ভাই কত কোটি টাকার মাছ আছে ডেলি সাগরের থেকে? ওই বড় ব্যাপারী যায়, তাই বললো, হুজুর আপনার চিনা লাগতেছে, আপনি কি ফেসবুকে ওয়াজ করেন নাকি? আমি ফেসবুকে করি না, সবাদ করি। ওই ছবি তুলে ফেসবুকে ছাড়িয়েছে। বলছে, হুজুর আপনার তো চিনাতে, ভাই আমাকে একটা সত্য কথা কন্ত, একদিনে কত মাছ ওই সাগর থেকে বাংলাদেশে এই বরিশাল স্পোর্টে চাঁদপুরে এগুলো ঢোকে? বলতেছে এই বরিশালে ঢোকে 100 কোটি টাকার মাছ, প্রতিদিন 100 কোটি টাকার মাছ খালি বরিশালে ঢোকে। তাহলে চাঁদপুরে কতদিন? চাঁদপুরে ইলশা সবচেয়ে দামি ইলশা, সেখানে আরো ঢোকে। তাহলে এই ইলশাগুলো গায়ে কোনটি করে দেয়? এই ইলশা যেদিন খাওয়া বন্ধ করতে বাংলাদেশের মানুষ, সেই দিনটা ডায়াবেটিস বাড়িছে। এই ইলশা হলো ডায়াবেটিসের ওষুধ। আমাকে খিলেতে জাটকা, তাই 6 মাস হলে ফ্রিজের থেকে সেটা গায়ে গায়ে নিয়ে এসে বেঁচিচ্ছে। কামানের ওই কাঁটার মধ্যে মাছ বসে গেছে, তুই মুদি খিলেলু তাজা তাজা বড় বড় মাছ 600 টাকা কেজি, আর আমাকে জাটকা খিলেলু 1400 টাকা কেজি। তাহলে ওই বঙ্গোপসাগর মুদির বাপে। হ্যাঁ, আমাদের এক মৎস্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের ঘরে ঘরে ইলশা যখন 350 টাকা করে খাবার পাবি, তখন বহির্বিশ্বে আমরা রপ্তানি করবো, এর আগে নয়। তারপরে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে গোপনে ভারত দিচ্ছে, এটাও ধরা পড়েছে। তার পাশা পিঠে লাল করে দিয়েছে সেনাবাহিনী। এখন পিটুনির উপর আর ওষুধ নেই। কথা বল না, আব্বা দুলা ভাইয়ের এত দাম, মাইনা ইলশা আপনাদেরকে 350 টাকা খিলাবে। এই যে উপদেষ্টা ছিল, নির্বাচন কমিশনের একটা উপদেষ্টা ছিল সাকওয়াত, এই সাকওয়াত উপদেষ্টা বসাই করছে নতুন মুখ দিয়ে আপনারা দল গঠন করেন। প্রতি ছাত্র সমন্বয়রা এমন মিছিল করেছে, ওর পদত্যাগ করে অক্ষতে তুই পাট পাকাবো। কথা মনে করবেন না, সেই ব্যথা ছিল।